যার একটু হলে জাস্ট আমার উপর দিয়ে শাক করে মানে তুমি শাক করে ড্রোনটা ধাক্কা দিয়ে ফেলে দিল এবং ওনার হাত অনেকখানি কেটে গেছিল। রাজ ভাই সেভড মাই লাইফ। লিটারেলি দেয়ালের দেশ সিনেমাতে অনেক অভিজ্ঞতা শেয়ার করতেছি, এটাও মনে পড়ে গেল যে শরীফুল রাজ মানে লিটারেলি রাজ ভাই সেভড মাই লাইফ মানে দেয়ালের দেশ সিনেমাতে। সেটা আমি আজকে সবার সাথে শেয়ার করছি, যেহেতু আমরা শেয়ার করছি অনেক কিছু। একটা আমাদের শর্ট ছিল যেটা সিনেমা দেখলে দর্শকরা দেখবে। আমরা জাস্ট মাঠে শুয়ে আছি, পাশাপাশি দুজন আকাশের দিকে তাকিয়ে। তো শটটা হচ্ছে যে ড্রোন শট যাবে, অনেক উপর থেকে আসবে এবং আমাদের থেকে অনেক কাছ থেকে আমাদের জাস্ট ক্লোজ আপটা নিয়ে আবার উপরে চলে যাবে। তো সেখানে আমি যখন আমার মতো করে একা শুয়ে আছি এবং জাস্ট পাশেই হচ্ছে রাজভাই শুয়ে আছে, তো ড্রোনটা না একটা, আমরা যখন শর্টে থাকি আমরা তো খুব মানে সিরিয়াস মুডে থাকি শুটিংয়ে। তো ড্রোনটা আস্তে 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 এত কাছে চলে আসছিল, যার একটু হলে জাস্ট আমার উপর দিয়ে শাক করে মানে মানে বুঝতেই পারছে যে ড্রোন কাছে চলে আসতে কি হয়, যে হয়তো বা তখন অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো। তো রাজভাই তখন, এখন আমি বুঝি নাই যে এত কাছে চলে আসবে ড্রোন। জাস্ট যখন একদম আসছে রাজভাই জাস্ট শট থেকে উনি দেখেছে যে ওটা আমার দিকে চলে আসতেছে এভাবে, তো উনি শাক করে ড্রোনটা ধাক্কা দিয়ে ফেলে দিল এবং ওনার হাত অনেকখানি কেটে গেছিল। দেন আমরা উঠে দেখলাম যে আসলে লিটারেলি যদি ড্রোনটা তখন চলে আসতো, আমি জানি না আমি এখানে বসে থাকতে পারতাম কিনা। সো সেখান থেকে আমার এভাবে লাইফটাকে সেভ করেছে রাজভাই, থ্যাংক ইউ সো মাচ। এবং ড্রোন যিনি অপারেট করছিলেন ওনার সামহাও আসলে উনি হয় না যে অনেক সময় আসলে ব্যালেন্স থাকে না বা একটু অ্যাক্সিডেন্ট অনেক কিছু হয়ে যায়। তো এরকম অনেক এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে আমরা গেছি। আর ফাইনালি এখন সিনেমাটা আমরা চাই যে দর্শকদের কাছে পৌঁছাক। আসলে প্রত্যেকটা বাংলা সিনেমাই আসছে, এবার ঈদে মানে অনেকগুলো সিনেমা আসছে, সেখান থেকে দেয়ালের দেশকে যেন আসলে দর্শকরা অ্যাটলিস্ট তাদের কাছাকাছি নিয়ে যায়। সো উই আর হোপিং দ্যাট।